সেদিন ফেসবুকে ঝালমুড়ির ছবি দেওয়ার পর থেকে আমার এক কাজিন আমাকে ঝালমুড়ির মসলা চেয়ে পাগল করে ফেলছে যে কীরকম কীভাবে এটা বানায় আপু বলো। তো আমি যদি ওকে ইনস্ট্যান্ট বলি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এরপর যখন করব তখন ওকে ভিডিও করে পাঠাবো। তো প্রথমে হচ্ছে যে আমরা এখানে কিছু পেঁয়াজ, কারণ এটাই হচ্ছে এখানের মেইন ইনগ্রিডিয়েন্টস, পেঁয়াজ ব্লেন্ড করে নিব খুব সুন্দর মতো, যাতে করে কোনো দলা পেকে না থাকে। সো অল্প একটু পানিও ইউজ করব এখানে। এই তো এখানে সুন্দর মতো আসলে পেঁয়াজটাকে এরকম কনসিস্টেন্সি রেখে ব্লেন্ড করতে হবে, যাতে পানি পানিও না থাকে আবার দলা পেকেও না থাকে। তারপর এখানে তেল দিয়ে নিতে হবে। আসলে তেল অনেকেই ক্ষেত্রে অনেক বেশি দিয়ে থাকে, বাট আমি আসলে নর্মাল দেই। এবং সরিষার তেল আর সয়াবিন তেল আমি দুইটাই অল্প অল্প দিই। এরপরে যে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিব। তো এরপর একটু নাড়াচাড়া দিতে থাকতে হবে, না হলে এটা কিন্তু ফুটতে শুরু করে। আর তারপর এখানে আমি দিব আদা রসুনের পেস্ট, সেটা হচ্ছে আমার ফ্রোজেন ছিল। আসলে আমি সবসময় আইবল করে থাকি, কখনোই ওরকম এক্স্যাক্ট মেজারমেন্ট ইউজ করি না। তারপর এখানে একটু লবণ, তারপরে নর্মাল যেই মশলাগুলো থাকে হলুদ, মরিচ, তারপরে ধইনা, জিরা এগুলা দিয়ে দিব। তারপর এটা হচ্ছে যে টালা জিরা মশলা। দেন এইটাই হচ্ছে যে ঝালমুড়ির মেইন মশলা, সেটা হচ্ছে যে গরম মশলা। এটা আমি রাঁধুনির স্টোর ব্রড যেই গরম মশলাটা আছে সেটাই ব্যবহার করলাম। আর লাস্টে এটা হচ্ছে যে আমার নিজের বানানো চাট মশলা, যেটা খুবই খুবই মজা। তারপর মোটামুটি এই তো এটা একটু এরকম হয়ে গেলেই রেডি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা কন্টেনারে রেখে নিব। এটা মোটামুটি 2-3 সপ্তাহ ভালো থাকে। যাই হোক, আপনারাও ট্রাই করবেন আর জানাবেন।